ভাগ্যের কি নির্মম পরিহাস, একদিকে স্ত্রী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, অন্যদিকে স্বামী নিজের ক্যারিয়ার সেট করতে অ্যাব্রোডে পাড়ি জমাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক যখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছে, ঠিক সেই মুহূর্তে ট্যাক্সিতে বসা অবস্থায় সার্থকদের বাড়ির ড্রাইভার সার্থককে বলতে থাকে যে বৌদিমণিকে আপনি নিয়ে গেলেই পারতেন, তাহলে অন্তত আর যাই হোক না কেন বৌমণি আপনার জন্য এতটা চিন্তিত হয়ে থাকতো না। আমি বৌমণিকে অনেকবার লক্ষ্য করেছি, জানেন তো সার্থক দাদা ভাই, যে বৌমণি কতটা আপসেট আপনার এই যাওয়া নিয়ে, কিন্তু তা সত্ত্বেও আপনি বৌমণিকে কোনো মতে পাত্তাই দিলেন না। তখন সার্থক বলতে থাকে তুমি বরঞ্চ মন দিয়ে গাড়িটা চালাও না, তবে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্সেস আছে। তখন এই কথা বলা আমাদের সার্থক মনে মনে ভাবতে থাকে যে স্রোত যাওয়ার পথে তোমার মুখটা দেখে গেলে অন্তত কিছুটা হলেও নিজের মনকে শান্ত করতে পারতাম, কিন্তু এখানে সেটারও না কপাল হলো না আমার। তাহলে কতটা অভাগা যে যাওয়ার পথেও নিজের স্ত্রীর মুখটা অবধি দেখতে পারলাম না। অন্যদিকে এই কথা বলা মাত্র হঠাৎ করেই সার্থকের বাবার ফোনে যখন পুলিশ স্টেশন থেকে ফোন আসতে থাকে, ঠিক সেই মুহূর্তেই সার্থকের পিসিমণি সার্থকের বাবাকে বলতে থাকে কী ব্যাপার দাদা, তখন থেকে তোমার ফোনটা বেজে যাচ্ছে, তুমি ফোনটা ধরছো না কেন বলো তো, দেখো না কেউ হয়তো বা জরুরি কোনো কাজের জন্যই তোমাকে ফোন করছে। তখন সার্থকের বাবা বলতে থাকে জানিস তোমার মনটা একদমই ভালো লাগছে না, সীমা কারোর সাথে কথাও বলতে ইচ্ছা করছে না। তখন সার্থকের পিসিমণির কথা রাখতে যখন সার্থকের বাবা সেই ফোনটা রিসিভ করে, ঠিক সেই হিসেবে পুলিশ অফিসার বলতে থাকে যে আপনার পরিচয়টা জানতে পারি। তখন সার্থকের বাবা বলতে থাকে যে আচ্ছা মানুষ তো আপনি মশাই, আপনি আমাকে ফোন করলেন আর আপনি উল্টো আমার পরিচয় জানতে চাচ্ছেন, আপনি কার থেকে আমার ফোন নাম্বারটা নিয়েছেন, তাকে বরঞ্চ জিজ্ঞেস করেন আমি কী হই। তখন পুলিশ অফিসার বলতে থাকে যে আসলে আমি আপনাকে জিজ্ঞেস করতাম না এই কথাটা, কারণ যার ফোন থেকে আপনার নাম্বারটা আমি নিয়েছি সেই মানুষটা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, খুব গুরুতর অবস্থায় তাকে হসপিটালাইজ করা হয়েছে, তার জন্যই তার ফ্যামিলি মেম্বারদেরকে আমরা খোঁজ করছি, আর তার জন্যই তার ফোনের মধ্যে ফার্স্ট ডায়াল করা নাম্বারটা আপনারই পেয়েছি, তার জন্যই আসলে আপনার পরিচয়টা জানতে চাচ্ছিলাম। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে আপনি ঠিক কার কথা বলছেন বলুন তো। তখন একটা বাচ্চা মেয়ের কথা শোনা মাত্রই সার্থকের বাবা দাঁড়িয়ে পড়ে আর বলতে থাকে যে কোনো মতেই সেটা স্রোত নয় তো। তখন পুলিশ অফিসার বলতে থাকে যে ওনার যতটুকু আধার কার্ডে দেখতে পেলাম খুব সম্ভবত ওনার নাম স্রোত। তখন এ কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে হ্যাঁ আমার মেয়ের কী হয়েছে বলুন তো। তখন সার্থকের বাবাকে পুলিশ অফিসার বলতে থাকে যে উনি কি আপনার মেয়ে হয়। তখন সার্থকের বাবা বলতে থাকে আমি ওর শ্বশুর মশাই, কিন্তু কী হয়েছে আমার মেয়ে বলুন, আপনি এক্ষুনি কি একটা অ্যাক্সিডেন্টের কথা বলছিলেন। তখন পুলিশ অফিসার বলতে থাকে যে হ্যাঁ ওনার একটা গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে আর এই মুহূর্তে আমরা হসপিটালেই তাকে নিয়ে অপেক্ষা করছি যে কখন কোন খবর চলে আসে, কিন্তু তাও আবার তার পরিবারের অবর্তমানে, তার জন্য তার পরিবারের খোঁজ করতে গিয়ে আপনার নাম্বারটা পেয়েছি বিধে আপনাকে জানালাম যে আপনি যত শীঘ্রই সম্ভব প্লিজ হসপিটালে পৌঁছানোর ব্যবস্থা করুন, কারণ ওনার কন্ডিশন যথেষ্ট পরিমাণে সিরিয়াস। অন্যদিকে এই কথা বলা মাত্র সার্থকের বাবার কাছ থেকে যখন ফোনটা হাত থেকে পড়ে যায়, ঠিক সেই মধ্যে সার্থকের পিসিমণি বলতে থাকে যে কী ব্যাপার দাদা, তুমি এরকম করে হঠাৎ করে ফোনটা হাত থেকে ফেলে দিলে কেন, কথা বলছো না কেন দাদা, আমার মনটা যথেষ্ট পরিমাণে কুকাইছে, একবার বলো না দাদা কী হয়েছে। তখন সার্থকের বাবা বলতে থাকে যে স্রোতের খুব বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদেরকে এই মুহূর্তে হসপিটালে ছুটে যেতে হবে। অন্যদিকে সার্থকের পিসিমণি বলতে থাকে যে কী বলছো দাদা, আমি মোটেও বিশ্বাস করি না, ঠাকুর এতটাও আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারেন, এই ছোট্ট একটা মেয়েকে কেন শাস্তি দিতে যাবে বলো তো, ও কি এমন পাপ কাজ করেছে। তখন এই কথা বলা মাত্র সার্থকের পিসিমণি বলতে থাকে যে সার্থক দাদা হয়তো এখনও এয়ারপোর্টে পৌঁছেনি, ওকে বরঞ্চ একবার জানাই। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।